গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তা আমার ভিডিও শুরুতে তোমরা দেখতেই পেলে আমি ব্রাশটা করে নিয়েছি। আজকে অনেকটা সকালেই উঠেছি। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। আর ব্রাশ করার আগে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। তা যাই হোক, গাছে জল টল দেওয়া হয়ে গেছে। এখন আমি পুজোর জিনিসগুলো গুছিয়ে নেব। আর তোমাদের তো বলাই হলো না, আজকে আমাদের পুজো আছে। চলো দেখবে আজকে কি পুজো করলাম। ভিডিওটা স্কিপ না করে দেখো। তা তোমরা দেখতেই পেলে আমি পুজোর জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। আর এখন এই শাড়িটা পরছি। অনেক দিন শাড়ি পরা নেই, ঠিক মতো পরতেও পারছি না। তা যাই হোক, এই শাড়িটা আমাকে আমার দিদা দিয়েছে। তা তোমরাই বলো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। দিদাও দেখলে অনেকটা খুশি হবে। দিদার কিছু কিছু শাড়ি আছে, সব নাতনিদের দেবে, সব ঠিক করেছে। আমার জন্য একটা রেখে দিয়েছিল। তাই এই উপহারটা আমার কাছে অনেকটাই দামি। তা চলো, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি পুজোর উদ্দেশ্যে। তা চলো তোমাদের দেখাই। এই দেখো, আজকে এখানেই পুজো হবে। ওই জন্য আমার হাজব্যান্ড মাটি খুঁড়ছে, গর্ত করতে হবে। ব্রাহ্মণে বলে দিয়েছে যে গর্ত খুঁড়ে রেখে দিতে, উনি এসে পুজো করে দিয়ে যাবে। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কি পুজো হবে। তবে আজকে আমাদের ভিত পুজো হবে। এই জায়গায় আমাদের বাড়ি হবে, এখানে ভিত পুজো করে দেবে। তা আজকের দিনটা খুব শুভ ছিল, ওই জন্য আজকেই করে নিচ্ছি। আবার মিস্ত্রিরা আসবে। আর এই দেখো, পাশের বাড়ি দিদির এই দুটো, তা আমার পিছনে পড়ে আছে, আমাকে এত ভালোবাসছে, আমাকে দেখে তো কোলে উঠে পড়ল। তা খুবই ওরা ভালো। একজনের নাম হলো চিনি, আর একজনের নাম হলো পুচকি। বড়টার নাম হলো চিনি। আর এই দেখো, আমাদের জমিতে এই ফুলটা ফুটেছিল, তাই একটা ছবি তুলে নিলাম। কেমন লাগছে জানিও। আমরা যখন ছোট ছিলাম এই ফুলটা নিয়ে খেলতাম। ছেলেবেলার কথা এখনও মনে পড়ে। তা ওখানে আমাকে দিদি একটা বসার জায়গা দিয়েছিল, ওইটাই বসে আমি ফলগুলো কেটে নিলাম। এবার পুজোটা শুরু করে দেবে। একটা ডিশে বলছিল নৈবেদ্য করতে, তা আমি তো সেই থালায় আনিনি, তাই কলার পাতায় নৈবেদ্য করা হলো। তা চলো তোমরা পুজোটা দেখো। এই দেখো, ঘটের উপর ডাব দিয়েছে, তারপরে বসুমতীকে স্মরণ করে আমাদের পুজো শুরু হলো। আর এই জমিটায় প্রচুর গাছ আছে। আমার আম গাছ আছে, কামরাঙা গাছ আছে, কলা গাছ আছে, কাঁঠাল গাছ আছে। এগুলো সমস্ত কিছু কেটে দেবে। আর এই দেখো, এই নতুন ইটগুলো দিচ্ছে, তার সঙ্গে সিমেন্ট দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবে। আমাদের যে বাড়িটা হবে, বাড়ির তলায় এটা থাকবে। পুজোটা খুব সুন্দর হয়েছে আর ভালো লাগলো। নিজের একটা বাড়ি হবে, সেই আনন্দটাও অনেকটা পাচ্ছি। আর চলো, পুজো তো কমপ্লিট হয়ে গেল, প্রসাদগুলোও সকলকে দিলাম। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাড়ি ফিরে আবার রান্না আছে, মেয়েকে আনতে যেতে হবে, অনেক কাজ। তা বাড়ি ফিরে রান্নাটা বসিয়ে দিয়ে রেস্ট করছি। আর তোমাদের বলাই হয়নি, আমি কাটাকাটিগুলো সব করে গেছিলাম। এসে খুব তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম। সকালে তো টিফিনও করা নেই, পুজো হচ্ছে ওই কারণে। তা আজকে করছি আলু ভাজা, লাউয়ের ডাল আর ডিমের অমলেট করে নেব। তা ওখানে অনেকক্ষণ ছিলাম, গাছের তলা ছিল, তাও মনে হচ্ছে পরিশ্রম হয়েছে। হ্যাঁ, প্রচুর ক্লান্তি লাগছে। তা যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেলে একটু স্বস্তি পাবো। আর এই দুদিন যা হচ্ছে, বৃষ্টিও হচ্ছে না, তা মনে হচ্ছে আজকে বৃষ্টি একটু নামবে। রান্না কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি, আর বেরোনোর মুখেই দেখো কেমন বৃষ্টি। তা মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়িতে এসে একটু প্রসাদ দই মিষ্টি খেতে দিলাম। ও খেতে খেতে এই দেখো, আমার এই পার্সেলটা এইমাত্র ঢুকলো। তাই চলো তোমাদের দেখাই
কি কিনলাম, এই দেখো, এইটা পছন্দ হয়েছে তাই নিলাম। আর জানো তো আমার কাঠের জিনিসের প্রতি খুব ভালোবাসা আছে, তাই এইটা নিলাম। আর কি রাখবো সেটা এখনও ঠিক হয়নি, তা রান্নাঘরে রেখে যেটা ভালো লাগবে সেটাই রাখবো। এর উপরে আবার কিছু আর্টিফিশিয়াল গাছ রাখলেও ভালো লাগে। চলো, অনেকটা টাইম পর আবার ফিরে আসলাম ভিডিওতে। এখন বিকেল 4টে বাজে। তা মেয়েই দেখো খেলছিল, মেয়ের খেলনাগুলো সব তুলে রেখে দিলাম, কারণ কেননা বিছানার মধ্যে এই খেলনা এটা ওটা থাকলে বসতেও বিরক্ত লাগে। আর এখন যা গরম পড়েছে, এইসব খেলনায় গা ঠেকে গেলেও খুব বিরক্তি ব্যাপার হয়ে যায়। তা যাই হোক, চলো মেয়েকে এবার আবার পড়াতে বসতে হবে। কালকে স্কুলে অনেক রিভিশন আছে। তা আমি আবার অনেকটা টাইম পর আবার ফিরে আসলাম, মেয়েকে একটু পড়িয়ে নিলাম, আর চাটা করেছিলাম চাটাও খেয়ে নিয়েছি। সন্ধ্যাটা দেখিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। আর আজকে কি করব বলো তো? আজকে একটু ঘুগনি করব, কারণ অনেক দিন ঘুগনি করা হয়নি। তাই মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, বসিয়ে দিলাম ঘুগনিটা হয়ে গেলে মেয়েকে নিয়ে একটু গানে বসবো। অনেক দিন গানে বসা হয়নি। আর একটা কথা না বলে পারছি না, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, আমার আরও ভিডিও করার উৎসাহ বাড়ে। আমার ভিডিও দেখে যখন কমেন্ট রাখো তখন আরও ভালো লাগে। তা যাই হোক বন্ধু, এইভাবেই পাশে থেকো। আমার কথা বলতে বলতে আমার ঘুগনিটা রেডি হয়ে গেল। এখন খাওয়া দাওয়াটা করে নেব। আর কি বলো তো, আমি এই 8টার মধ্যে খাওয়ার চেষ্টা করি, কারণ আমার গ্যাসের ব্যথাটা বাড়ে যদি ঠিক টাইমে না খাই। তা চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। তা টাটা।